2125 সাল। রাহাত স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে। খুব চিন্তায় আছে সে, কারণ মায়ের কাছে শুনছে দুদিন পর তাকে মেয়ে পক্ষ দেখতে আসবে। লেখাপড়া আর নাও হতে পারে তার। আইপ্যাডটা হাতে নিয়ে স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হলো সে। তখনই তার দাদুর কথা মনে পড়ে গেল। তার দাদু তাকে বলেছিল এক সময় এই আইপ্যাড নাকি অন্যরকম ছিল, সেটা নাকি ব্যাটারি ছাড়াও ব্যবহার করা যেত, সেটাকে সবাই আদর করে বই বলতো। কিন্তু কালের বিবর্তনে বইয়ের সেই জায়গা দখল করে নিয়েছে আইপ্যাড। এসব ভাবতে ভাবতেই রাত রাস্তায় এসে দেখে রাস্তায় একদম ফাঁকা, পথে আজ কোনো হেলিকপ্টার নেই। তখনই তার মনে পড়ে গেল কালকের নিউজের কথা, বিরোধী দলের অবরোধ চলছে, সকাল সন্ধ্যা হরতাল। অথচ 2 দিন আগেও আকাশে হেলিকপ্টারের বেহাল জ্যাম ছিল। আর আজ হরতাল, তাই আকাশে আজ কোনো হেলিকপ্টার উড়ছে না। মন খারাপ করে সে আবার বাসায় চলে গেল। 2 দিন পর মেয়ে পক্ষ এলো রাহাতকে দেখতে। রাহাতের মা রাহাতের বাবাকে পাঠালো ছেলেকে রেডি করার জন্য। রাহাতের বাবা রাহাতের রুমে এসে রাহাতের কাঁধে হাত রেখে বলল, বাবা জলদি রেডি হয়ে নে, মেয়ে পক্ষ বসে আছে তোর অপেক্ষায়। রাহাত তখন তার বাবাকে জড়িয়ে ধরে একদম কেঁদে দিল। কেঁদে কেঁদে বলল, বাবা এ বিয়ে আমি করব না, আমি লেখাপড়া করতে চাই, আমি নিজের পায়ে দাঁড়াতে চাই। কিন্তু তার বাবা তাকে সান্ত্বনা দিয়ে বলল, কি করবি বাবা বল, অবলা পুরুষ হয়ে জন্মালে জীবনে কিছুই নিজের ইচ্ছাতে হয় না, সংসারের সবকিছু তো তোর মা সামলায়, তার বিরুদ্ধে আমি কি কিছু বলতে পারবো? পুরুষের কোনো বল নেই এই সমাজে, তুই তাড়াতাড়ি রেডি হয়ে নে, লক্ষ্মী বাপ আমার। কথাগুলো বলেই রাহাতের বাবা রুম থেকে চলে গেলেন। রাহাত কেন্দে কেন্দে বালিশ ভিজাতে লাগলো। কত আশা ছিল তার জীবনে অনেক লেখাপড়া করবে, নিজের পায়ে দাঁড়াবে। কিন্তু সমাজের নিয়ম এমন হয়ে গেছে যে অবলা পুরুষদের ইচ্ছার কোনো মূল্য নেই। সাবালক না হতেই চলে যেতে হবে শাশুড়ির বাড়ি। তখন রাহাতের তার দাদুর কথা মনে পড়ে গেল। দাদু বলেছিল একসময় এই সমাজে শুধু পুরুষরাই রাজ করত, কিন্তু কোনো এক সময় নারীরা আন্দোলন করতে থাকে নারী পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠার জন্য। এক সময় সেটা সফল হয়, কিন্তু কালের বিবর্তনের ফলে আজ নারীরা এই সমাজে রাজ করছে। এই তো কদিন আগেই নারী পুরুষ সমান অধিকারের জন্য ওদের স্কুলের সকল ছেলেদের নিয়ে একটা র্যালি হলো। সমাজে পুরুষরাও একটা অংশ, এটা নারীদের বোঝানোর জন্য। কিন্তু অবলা পুরুষদের কথা কি আর কেউ শুনে? পুরুষরা আজ অবহেলিত, শোষিত। এই তো কদিন আগের ঘটনা। রাহাত স্কুলে যাচ্ছিল, পথে সুনিয়া বকাটিনির সাথে দেখা। দলবল নিয়ে প্রায় টিজ করে রাহাতকে। কেউ প্রতিবাদ করতে পারে না, কারণ ওর মা অত্র এলাকার চেয়ারম্যান। সুনিয়া তার দলবল নিয়ে অনেক ছেলেকেই গণধর্ষণ করেছে, কিন্তু আজ পর্যন্ত পুলিশ ওর কিছুই করতে পারে নাই। সুনিয়া তার দলবল নিয়ে রাহাতকে রাস্তায় আটকায় আর বলে, কিরে সুকরা কই যাস? তখন রাহাত বলে, স্কুলে যাই, দেখছো না আইপ্যাড হাতে। তখন সুনিয়া বলে, ওই সুকরা এত ডেমাক কে তোর? দিমুনের দেমাক কমাইয়া দিন দিন তো শুধু হ্যান্ডসাম হইয়া যাইতাছ। সুনিয়ার দলের অন্য মেয়েরা সবাই খিলখিল করে হেসে ওঠে। রাহাতের অস্বস্তি হচ্ছিল খুব। আমতা আমতা করে তখন বলে, আমাকে যেতে দিন, ক্লাসে দেরি হচ্ছে। সেদিনের মতো পার পায় সুনিয়ার হাত থেকে, কিন্তু বয়ে থাকতে হয় সব সময়। দেশের অবস্থা ভালো নয়। দরজায় রাহাতের বাবা দাঁড়াতেই রাহাতের ভাবনায় সেদ পড়লো। তখন রাহাতের বাবা বলল, কিরে বাবা এখনো রেডি হসনি? মেয়ে পক্ষ কখন থেকে বসে আছে? তখন রাহাত বলল, এই তো বাবা আসছি। রাহাত তখন তড়িগড়ি করে রেডি হতে লাগলো। তারপর রাহাত বসে আছে মেহমানদের সামনে। মেহমান বলতে এসেছে মেয়ের মা, খালা আর মেয়ে। তারপর রাহাতের মা মেয়ের মাকে বলল, বিআইন আপনি বিআই সাহেবকে না এনে কিন্তু কাজটা ঠিক করেননি। তখন রাহাতের শাশুড়ি বললেন, আর বলবেন না, বাসায় যত কাজ, এত কাজ ছেড়ে কি আর সে আসতে পারে? মেয়ের খালা তখন রাহাতের উদ্দেশ্য করে বলল, বাবা একটু হেঁটে দেখাও তো। রাহাতের তখন মেজাজটা একটু খারাপ হয়ে গেল। ছেলে হয়ে জন্মেছে বলে কি সে বাজারের পণ্য নাকি? তারপরও অনিচ্ছা সত্ত্বেও হেঁটে দেখালো সে। তখন মেয়ের মা জিজ্ঞেস করলো, বাবা রান্না বান্না কি কিছু জানো? তখন রাহাত মাথা নাড়লো। তখন মেয়ের মা বলল, মাশাআল্লাহ সোনার টুকরো ছেলে, আমার ঘরে জামাই হয়ে এলে নিজের ছেলের মতোই দেখবো, খুব পছন্দ হয়েছে। এদিকে রাহাতকে মেয়েটা দেখেই যাচ্ছে। রাহাত লজ্জা পেয়ে গেল, তবে মেয়েকেও তার পছন্দ হয়েছে। সেদিনের মতো তারা বিয়ের দিন তারিখ ঠিক করে চলে গেল। কিন্তু বিপত্তি ঘটলো আরেক জায়গায়। মেয়ে পক্ষ যৌতুক হিসেবে একটা ছোট হেলিকপ্টার চেয়েছে, কিন্তু রাহাতের অভাবী সংসারে সেটা অনেক কষ্টের। তবুও ভালো করে ছেলে বিয়ে হবে এই ভেবে হা করে দেয় রাহাতের মা। যৌতুক বাকি রেখেই বিয়ে দিয়ে দেয় ছেলের। রাহাত অনেক কষ্টে বিয়ের রাতে বাবা মার কাছে বিদায় নেয়। রাহাতের বাবা তখন কেঁদে দিয়ে বলে, কাঁদিস না বাবা, ছেলেদের নিজের ঘর নেই, জন্মের পর মায়ের ঘর, আর বিয়ের পর বউয়ের ঘরই তাদের ঠিকানা, তুই কাঁদিস না। রাহাতের মা তখন বলে,
ছেলেও জন্মেছিস, বউয়ের ঘরে তো যেতেই হবে। তোকে এতদিন আগলে রেখেছি এই দিনের জন্যই, আজ আমার দায়িত্ব শেষ। ভালো থাকিস বউয়ের সাথে। এই বলে বউয়ের হাতে রাহাতের হাতটা তুলে দে। কিন্তু বিয়ের পরের দিন থেকেই যেন রাহাতের জীবনে নেমে আসে অন্যরকম এক দুর্যোগ। শাশুড়ির বাড়ির সবাই তার উপর অত্যাচার করতে থাকে। শালাশালীরা তাকে জ্বালিয়ে মারে, সব সময় সব কাজ করে নেয়। সকালে ঘুম থেকে উঠেই বাসন মাজা, রান্না করা থেকে শুরু করে সব কাজ করতে হয় তাকে। বাড়ির অন্য সব জামাই শুধু পড়ে পড়ে ঘুমায়, কারণ তারা বড়লোক ঘর থেকে এসেছে। আর রাহাত এসেছে মধ্যবিত্ত পরিবার থেকে। আর যৌতুকের হেলিকপ্টার এখনো দিতে পারেনি তার মা বাবা, তাই তো তার আজ এই অবস্থা। তারপর